আপনি কি কখনো ভেবেছেন সত্য আর ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা মানে কত বড় ত্যাগ স্বীকার করতে হয়? কখনো কখনো সত্যের জন্য শুধু নিজের স্বাচ্ছন্দ্য নয়, পরিবার, সন্তান, এমনকি নিজের জীবনও দিতে হয়। ইতিহাসে এমন এক ঘটনা আছে যা শুনলেই হৃদয় কেঁপে ওঠে। সেটা ছিল কারবালার প্রান্তর। হিজরি ৬১ সালের ১০ মহররম। তপ্ত মরুভূমি, চারদিকে বালুর ঝড়, আর পানির এক ফোঁটাও নেই। হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার কয়েকদিন ধরে তৃষ্ণায় কাতর। ছোট্ট শিশুরা কাঁদছে। পানি পানি শিশু আলী আসগরকে কোলে নিয়ে তিনি শত্রুদের কাছে গেলেন। বললেন, তোমরা যদি আমাকে পানি না দাও, অন্তত এই নিরপরাধ শিশুটিকে দাও। কিন্তু দয়া করার বদলে ধনুকের তীর ছুটে এলো। শিশুটির কোমল দেহ বাবার কোলে রক্তে ভিজে গেল। এক একজন সাথী, ভাই, পরিবার একে একে শহীদ হতে লাগলো। অবশেষে হোসেন রাদিয়াল্লাহু আনহুও সত্যের পতাকা উঁচু রেখেই শাহাদাত বরণ করলেন। কারবালার মাটিতে লাল রক্ত ছড়িয়ে গেল। আকাশ ভারী হয়ে গেল। সেই দিন বিশ্বকে শিখিয়ে গেল, সত্যের জন্য জীবন দেয়া যায়, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা যায় না।